রাজনীতিতে নাকি চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, কিন্তু একই পরিবারের ভেতর যদি ৩ দলের ৩ নেতা থাকেন, তাকে কি বলবেন? আদর্শের ভিন্নতা নাকি ক্ষমতার পিঠে চড়ে বসার পারিবারিক কৌশল? কিশোরগঞ্জের করিমগঞ্জের চরপাড়া গ্রামের এক পরিবার এখন এই কারণেই রাজনৈতিক মহলে টক অব দ্য টাউন। বড় ভাই মোশাররফ হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক, মেজ ভাই মোবারক হোসেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি, আর ছোট ভাই মিজানুর রহমান মিজান পৌর যুবলীগের সভাপতি। ক্ষমতার পালাবদল যাই হোক না কেন, এই ৩ ভাইয়ের ডেরায় কিন্তু সুবাতাস সব সময়ই বইতে থাকে। একেই সম্ভবত বলে উইন উইন সিচুয়েশন। স্থানীয় মানুষের মনে এখন বড় প্রশ্ন, এরা কি আসলেই ভিন্ন আদর্শের অনুসারী, নাকি এটি কোনো নিখুঁত রাজনৈতিক সুবিধাবাদ? ক্ষমতার চেয়ারে যে দলই বসুক, এই পরিবারের প্রভাব আর সরকারি সুবিধা নাকি কখনোই হাতছাড়া হয় না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতা তো বলেই বসলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর যেখানে শত শত যুবলীগ ছাত্রলীগ নেতা মামলায় ফেরারি, সেখানে যুবলীগ নেতা ছোট ভাই মিজান বুক ফুলিয়ে ঘুরছেন। কেন? কারণ বড় ২ ভাই এখন লাইমলাইটে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন মেজ ও বড় ভাই নাকি ছোট ভাইয়ের ছায়ায় বেশ আরামেই ছিলেন। ভাই ভাই ঠাঁই ঠাঁই নাকি ক্ষমতার ভাগাভাগি? খেলা এখানেই শেষ নয়। অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি জেলা কমিটি পিপি পদের জন্য যাদের নাম পাঠিয়েছিল, তাদের কপাল পুড়েছে। এনসিপি নেতা মেজ ভাইয়ের প্রভাবে বড় ভাই মোশাররফ হোসেন বাগিয়ে নিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলির পদ। বিএনপির ত্যাগী নেতারা তখন হাঁ করে চেয়ে রইলেন। অবশ্য বড় ভাইয়ের দাবি, তিনি কারো প্রভাবে নন, নিজের যোগ্যতা আর খোদ আইন উপদেষ্টার সাথে লবিং করেই পিপি হয়েছেন। অন্যদিকে ছোট ভাইয়ের সরল স্বীকারোক্তি, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ভাই তো ভাই, বিপদে আপদে পরিবারের অবদান নাকি অস্বীকার করা যায় না। প্রয়াত বাবা জহিরুল হক মেম্বারও নাকি এককালে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ২ নৌকায় পা দিয়ে চলেছেন। বাবার সেই ঐতিহ্যই কি তবে ধরে রেখেছেন সন্তানেরা? সাধারণ কর্মীরা যখন মারা যাচ্ছেন, মামলা হামলায় দিশেহারা, তখন এই ৫১বর্তী পরিবারের ক্ষমতার রসায়ন আমাদের রাজনীতিকে কোন বার্তা দেয়? নীতি নাকি সুবিধাবাদ? কোনটা আসল? প্রশ্নটা তোলা রইল দর্শকদের জন্য।